shooting star, spinning tops, engulfing, doji, hammer, morning star, evening star, three crows, three soldiers, three hens, three roosters, কত রকমের ক্যান্ডেলস্টিক প্যাটার্নস। কিন্তু এগুলোর কাজ কি, এগুলোর লজিক কি, এগুলো দিয়ে আপনি কি করবেন, এগুলোর নাম জেনে আপনি কি করবেন? আপনি এগুলোর নাম শিখতেছেন, কিন্তু মার্কেট কি এগুলোর নাম অনুযায়ী চলে? মার্কেট কি এগুলোর নাম জানে? মার্কেটের যে বিজনেস মুভমেন্ট লজিক, সেগুলো কি এগুলোর নামের উপরে ডিপেন্ড করে হয়, নাকি এই যে প্যাটার্নগুলো আমরা দেখতেছি বিচ্ছিন্নভাবে সেগুলোর উপরে ডিপেন্ড করে হয়? হোয়াট ইজ দ্য লজিক? ওয়্যার ইজ দ্য লজিক? কি কাজে লাগে? হ্যামার, ইনভার্টেড হ্যামার, শুটিং স্টার, ডোজি, স্পিনার, কি এগুলো কি বাচ্চাদের খেলনা? আই ডোন্ট নো। Double top, inverted top, head and shoulders, flag, wedge, triangle, circle, square. হ্যাঁ, what nonsense. Where is the logic? প্রত্যেকটা প্যাটার্ন ট্রেডারের গন্তব্য হচ্ছে ফেলিওর। প্যাটার্ন ট্রেডারের গন্তব্য হচ্ছে ব্যর্থতা, কোনো ভবিষ্যৎ নাই। দিস ইজ এ হোল বিজনেস ওয়ার্ল্ড। এখানে প্রত্যেকটা মুভমেন্ট, প্রত্যেকটা ডিসিশন বিজনেস লজিক মেনে এরপরে হয়। প্রত্যেকটা মুভমেন্টের পিছনে এক একটা পিওর লজিক ফাংশনে থাকে। সেখানে আপনি কিভাবে এই সকল বেহুদা মানে আজাইরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ক্যান্ডেলের নাম, এটা সেটা শিখে ভরাই ফেলতেছেন, আর চার্টের মধ্যে এসে দিশেহারা হয়ে যাচ্ছেন, আবার চিন্তা করতেছেন যে আপনি প্রফিটেবল হইতে পারবেন? নেভার। Find the logic behind this. You don't need any kind of names. You need the function. আপনি পানিকে অনেক নামে ডাকতে পারবেন, কিন্তু পানি পানি থাকবে। পানিকে বাংলায় পানি বলতেছেন, ইংলিশে ওয়াটার বলতেছেন, হিন্দিতে পানি বলতেছেন, আরবিকে অন্য কিছু বলতেছেন, বাট পানি পানি। তো সেখানে আপনি যদি এই ছোট বাচ্চাদের খেলনা, এইসব রঙ্গিলা জিনিস নিয়ে মার্কেটকে বোঝার চেষ্টা করেন, ইটস নেভার পসিবল। তো তারপরে যে প্যাটার্নগুলো আছে, হ্যাঁ, ডবল টপস, ট্রায়াঙ্গেল, ফ্ল্যাগ, ওয়েজ, ওয়্যার ইজ দ্য লজিক বিহাইন্ড অল দিস? মার্কেট সবসময় একভাবেই মুভ করবে, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। কমার্শিয়ালস, প্রো ট্রেডার্স, স্মার্ট মানি ট্রেডার্স, মার্কেট মেকার্স, মার্কেটসে সবসময় লিকুইডিটি অ্যাকুমুলেট করবে, সব দিকে স্টপ লস থাকবে। যেখানে উইলিং রিটেল পার্টিসিপেন্টস, যারা এই সকল ভাওতাবাজি থার্ড ক্লাস জিনিস ইউজ করে, ইলজিক্যাল জিনিস ইউজ করে মার্কেটসের মধ্যে নিজেদের টাকাগুলো খোয়ানোর জন্য বসে থাকে, নিজের ইচ্ছায় টাকাকে মার্কেটে বিলায় দেয়, তাদের স্টপ লসগুলো অ্যাকুমুলেশন ফেজের মধ্যে জমা করে। জমা করার পরে অ্যাকুমুলেট, ছোট 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 ক্যান্ডেল, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, দুই দিকে ম্যানিপুলেশন। এই দিকে স্টপ লস সব শেষ, এই দিকে যত স্টপ লস ছিল সব খাওয়া, এবং এখানে রেফারেন্স পয়েন্টে টাচ, এরপর হচ্ছে কি ডিস্ট্রিবিউশন। মার্কেটসে সিম্পলি এভাবেই কাজটা হয়, নো এক্সেপশন। সো we have to change our mindset to change our bank balance. This is the simple rule. There is no candlestick pattern logic, there is no chart pattern logic, there's only business logic. Candlestick প্যাটার্নে কি হয়? মার্কেটসে সবসময় বাইং এবং সেলিং, যেখানে বাই হবে সেখানে সেটাকে বিক্রি করার জন্য কাউকে থাকতে হবে। আপনি দোকানে গেছেন, প্রোডাক্ট বিক্রি করার কেউ নাই, আপনি কার থেকে কিনবেন? আপনি দোকান খুলছেন, আপনার প্রোডাক্ট কেনার কেউ নাই, আপনি কার কাছে বিক্রি করবেন? সো মার্কেটে সবসময় বাইং থাকবে এবং
এবং সেটার এগেনস্টে সেলিং থাকবে। আর মার্কেট অ্যালগোরিদম এই জিনিসটাকে ফ্যাসিলিটেট করে, এই জন্য এই ক্যান্ডেলগুলো সৃষ্টি হয়। এবং এই ক্যান্ডেলগুলো মার্কেটের অংশ না, ক্যান্ডেলগুলো হচ্ছে দ্য বিগেস্ট ইন্ডিকেটরস ইন দ্য ওয়ার্ল্ড। এগুলো হচ্ছে একটা ইন্ডিকেটর, ক্যান্ডেলিস্টিক কিন্তু ইন্ডিকেটর। হ্যাঁ, এখানে জাস্ট শো করতেছে সিম্পলি বাইং সেলিং। বাই হয়েছে, এটার অ্যাগেনস্টে সেল হবে, এটা ব্যালেন্সড। ঠিক আছে, সো এইভাবেই ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন কাজ করে। কিন্তু আমরা যে গদবাদ এগুলো শিখি, এগুলো হচ্ছে গিয়ে খুবই কি বলবো, মানে বলার কোনো ভাষা নেই, এগুলো খুবই লোয়ার কোয়ালিটির নলেজ। মার্কেটে বাইং হচ্ছে একটা অ্যাসেট, কেউ বাই করলো, একটা ক্যান্ডেল আপ ক্যান্ডেল হলো, গ্রিন ক্যান্ডেল হলো, হোয়াইট ক্যান্ডেল হইলো। ঠিক আছে, এবার এটার এগেনস্টে সেল করার জন্য ইউ নিড অ্যানাদার পার্টি, সেলিং পার্টি। সো মার্কেট কি হলো, সেলিং ক্যান্ডেল হলো। দেন ইটস এ ফেয়ার মার্কেট, ইটস এ ফেয়ার ভ্যালু মার্কেট। মার্কেটে দরদাম হয়, যে বিক্রি করতে চায় সে একটা দাম বলে, যে কিনতে চায় সে আরেকটা দামে মূলামূলি করে, এবং দুজনের যখন সমঝোতা হয় তখন সেই নির্দিষ্ট দামে, সেই সমঝোতার দামে মার্কেট মুভ করে, আর সেই নির্দিষ্ট দামে একটা প্রোডাক্টের বাইং বা সেলিং হয়, ট্রানজ্যাকশন হয়। এই সিম্পল বিজনেস লজিকটার উপরেই ডিপেন্ড করে মার্কেট চলে। এবং এই যে ক্যান্ডেলের মুভমেন্ট এবং মার্কেটসে বাইং এবং সেলিংয়ের মুভমেন্ট, এইটার উপরেই, এটার যে তারতম্য, এক এক সময় এক এক রকমের বাইং হচ্ছে, এক সময় এক রকমের সেলিং হচ্ছে, এটার উপরে এইটার তারতম্যের উপরে বেসড করেই মার্কেটসে বিভিন্ন ধরনের ক্যান্ডেলের আকার আকৃতি দেখা যায়। সো এটাকে আমি যদি গদবাধা একটা প্যাটার্ন ধরি, যে হ্যাঁ, ব্ল্যাক ক্যান্ডেলের পরে যদি এটার উপরেই কোনো হোয়াইট ক্যান্ডেলের পরে এটার উপরেই যদি কোনো ব্ল্যাক ক্যান্ডেল হয়, হ্যাঁ, তাহলে মার্কেট ক্র্যাশ করবে। আরে ভাই, হোয়াইট ক্যান্ডেলের উপরে তো ব্ল্যাক ক্যান্ডেল জীবনে হবে না, কারণ মার্কেট এখানে শেষ হয়েছে নিচ থেকে উপরে। এরপরে যদি মার্কেট উপরে যায় তাহলে হোয়াইট ক্যান্ডেলই হবে, নিচে আসলে ব্ল্যাক ক্যান্ডেল হবে। হ্যাঁ, সো মানে আজাইরা যে লজিক আর কি, যেগুলোর কথা আমি বলতেছি, কোনো বেস নেই, সেগুলোর উপরে যদি আপনি বেস করে থাকেন, ইউ ক্যান নেভার মেক মানি আউট অফ দিস মার্কেটস। লিখে রাখেন। ফলো দ্য ফান্ডামেন্টাল, সিম্পল, ডাইরেক্ট বিজনেস লজিক্স ইন দিস মার্কেটস অ্যান্ড মার্কেটটাকে বোঝার চেষ্টা করুন। আমি অরিজিনস বলে দিয়েছি, interbank price delivery algorithm, no buying and selling pressure, no supply demand pressure, only algorithmic price delivery, to the points price delivery. There's no resistance zone, no support zone. It's always accumulation, manipulation, distribution. ঠিক আছে, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, এভাবে মার্কেট কন্টিনিউস অথবা রিভার্স, ব্রেকার মার্কেট, স্ট্রাকচার চেঞ্জ, সেল সাইড ডেলিভারি সাইড চেঞ্জ। দ্যাটস ইট। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।